আরবি প্রথম মাস হলো মুহররম মাস। ওই মাসের 10 তারিখ কারবালার প্রান্তরে আমার নবীর নাতি ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। এই 10 তারিখই অনেক কিছু আল্লাহ ঘটাইছেন। আর এই তারিখে ইমাম হুসেইন শাহাদাত বরণ করেছেন কোথায়? জোরে বলে। হতাশার জায়গা, নাম হলো কারবালা। হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচি ছিলেন, নাম উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন পৃথিবীতে এসেছেন, উনি কুলে নিয়ে নবীজির কুল মুবারকে দিয়ে দিলেন। নবীজি কুল মুবারকে নিয়ে চুমু খেতেছেন, চোখের পানি ছেড়ে ধা ধা করে নবী কাঁদতেছেন। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী নাতি পাওয়ার পরে আনন্দিত হওয়ার কথা, খুশি হওয়ার কথা, কান্না কেন করতেছেন? নবী বলেন, এই মুহূর্তে জিবরিল আসিয়া বলেছে আমার এই নাতিকে কারবালায় আমার মুনাফিক উম্মতরা শহীদ করে দিন, এই জন্য আমি কাঁদছি, এই জন্য চোখের পানি ছেড়েছি। দুই ভাই বড় হইতেছে, ফ্যামিলি অভাব অভাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব, হিজরতের পরে আমার নবীর পাশে কাছে থাকতেন, নবীর চুলায় পাক হলে খাইতেন, নতুবা উপবাস থাকতেন। আলীর কাছেই নবী বিয়ে দিয়েছেন ভালোবেসে। মারহাবা বলেন না, জোরে বলি। মা ফাতেমাতুজ জোহরার বিয়ে যখন বয়স হয়েছিল, তখন কত ধনীরা বিয়ের প্রস্তাব দিয়েছে, নবী কারো কাছে বিয়ে দেন না। আবু বকর বলে, আলী আমার মনে হয় তোমার কাছে ফাতেমারে বিয়ে দিবি। বলে, দেখো হযরতে আলী নবীর কাছে যায় বলে, মায়ের নবী গো, একটা কথা বলার জন্য এসেছিলাম। নবী বলেন, বলো বলো রসুল কি শোনা। নবী দ্বিতীয়বার বলেন, বলো নবী কি শোনা। তৃতীয়বার বলেন, বলো নবী কি শোনা। নবীকে আমি বুঝতে পেরেছি তুমি আমার মা ফাতেমারে বিয়ে করতে চাও। শেষে নবীর নিজের জবান মুবারকে বলে দিয়েছে। মারহাবা বলেন না। নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ নবী। নবী বলেন, আলী আমি তো আগেই রাজি, আমার মেয়ে রাজি হইলে চলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মেয়ের অনুমতি নিতে হয়, বিয়ে দিতে মেয়ের অনুমতি নিতে হয়। বাবাজি নবী সুন্দর কায়দা শিখিয়েছেন। নবী যায় বলেন, মা অমুকের বেটা অমুক তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, যার নাম আলী, কাবা ঘরে আগমন করেছে। আমি রসুলের তুতু মুবারক প্রথম খেয়ে খাবার শুরু করেছে, আমি রসুলের কুল মুবারকে প্রথম কান্না করেছে, জবান খুলে গেছে। যে আলী আল্লাহর ভাগ ঘোষণা করেছেন, যে আলী যুদ্ধের সেনাপতি, সরে মা আলী তোকে বিয়ের প্রস্তাব দিয়েছে। মা ফাতেমা বুদ্ধিবতী ছিলেন, মনে মনে ভাবেন আমার বাবা ইচ্ছা করলে ডাইরেক্ট নাম বলতে পারতেন না, বলিয়া এত প্রশংসা করেছেন, তার মানে আলীর কাছে আমার বাবা রাজি বিয়ে দিতে। উনি চুপ থাকলেন, নবী বুঝতে পেরেছেন নীরবতা অনুমতির লক্ষণ। বের হয়ে বলেন, আলী অরে আলী আমার মা রাজি হয়ে গেছে, তোর কপাল লাগছি, তখন কি জমাইছ বল। আলী বলে, নবী হিজরতের পরে আপনার বাড়িতে চুলায় পাক হলে খাই, নতুবা উপবাস থাকি। কিছু নাই গো নবী, যুদ্ধের ময়দান থেকে একটা ডাল পেয়েছি, তরবারি পেয়েছি, ঘোড়া পেয়েছি। অনুমতি যদি দিতেন তিনটা বাজারে বিক্রি করে ফাতেমাকে দিয়ে দিতাম। নবী কো যুদ্ধ হর লেগে আছে, তরবারি ঘোড়া বিক্রি করা যাবে না, বাজারের ডালটা বিক্রি করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাল লইয়া বাজারের দিকে রওনা করেছেন। ওসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। আলী কই যাও? বলেন লাটিবনি ডালটা বাজারে বিক্রি করতে যাইতেছি। ওরে আলী আমার কাছে
কাছে বিক্রি করবানি? হ্যাঁ বিক্রি করব। কত টাকা? ওসমান গনি ভাই একটা দাম ধরিয়া আপনি নিয়ে যান। বলেন আমার কাছে 440 দিরহাম, মতান্তরে 80 দিরহাম, বেশি যদি থাকতো বেশি দিয়ে দিতাম, এই টাকায় বিক্রি করবানি? হযরত আলী বলেন হ্যাঁ ওসমান গনি ভাই বিক্রি করে দিলাম। বিক্রি করে টাকা পেয়ে বাড়ির দিকে নবীর দিকে রওনা করলেন। ওসমান গনি পাছনের দিকে দৌড়ায়। আলী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কথাটা শুনে যাও। হযরত আলী বলে ওসমান গনি ভাই কি জন্য দৌড়াইতেছো? বলে আলী রে এই ডালটা কার? বলে আপনার টাকা পেয়েছো? হ্যাঁ টাকা পেয়েছি। খারাপ লাগতেছে নাকি? আমি কিন্তু খাবার খেয়ে উঠে গেছি, কারণ আসতে একটু দেরি হয়েছে। শহরে আমাদের আন্দোলন চলছে না এখন, ওই আন্দোলনের কারণে ঈদের শহর ঘুরিয়ে অন্য জায়গায় ঘুরিয়ে আসতে হয়েছে, এই জন্য আমার একটু দেরি হয়ে গেছে। তো আমি 9টা সাড়ে 9টার ভিতরে চলে আসতাম। যাই হোক কিছুক্ষণ সময় বলবো, শুনবেন তো? জোরে কর পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা। চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দুজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলী টাকা পেয়েছো? হ্যাঁ টাকা পেয়েছি। ডালটা তো আমার, যদি মনে কিছু না নিতাম, টাকা তো দিছি, ডালটাও তোমাকে আমি উপহার দিয়ে দিতাম। ওই সময় হযরত আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে বলেন ওসমান গনি ভাই এই বিপদের দিনে এত বড় উপকারটা কেন করলারি? বাবাজি যার যত বেশি টাকা সে তত বিয়ের মধ্যে তত পাপের কামের আঞ্জাম দেয় বাবা, পাপ কাজ করে, নারী দিয়ে গায়ে হলুদ করে বাবা। যে জামাই বাবু বিয়ে করবে তারও নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, বাবি সাহেবা তাকে গোসল প্রদান করে। যে নারীর বিয়ে হবে তারও ওযু নাই, নামাজ নাই, গোসল নাই, গায়ে হলুদের নামে গজব হয়, নারী পুরুষ উলঙ্গ হয়, নাচানাচি করে বাবা। যার টাকা নাই 2টা ডেক্স আনিয়া 3 দিন 7 দিন আগ থেকে ধুম্মুর মারে। কথা কম ঠিক কিনা? এরে বাবের কাজ দিয়ে চলে বাবা, বিয়ে হলো রহমতের কাজ, গজব দিয়া শুরু করছো। এই বিয়ে কিলাকিলি ছাড়া আর কিছু হতে পারে না, ওদের ঘরে ভালো সন্তান আশা করতে পারে না রে। রাগ করছেন নাকি? গ্রাম দেশে ভরে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। বন্ধুরে আমার হযরত আলী বলেন ওসমান গনি ভাই এই বিপদের দিনে এত বড় উপকারটা কেন করলা? ওসমান গনি অনেক নামাজ পড়েছি, তেলাওয়াত করেছি, রোজা রেখেছি, দান সদকা করেছি, আমি জানি না আমি ওসমান গনির নিয়ে কোনো কিছু কবুল হয়েছে। হাসরের ময়দানে যদি ধরা পড়ে যায় আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার নবীর বন্ধুর মেয়ের স্বামী আলীকে তার বিয়ের মধ্যে আমি ডাল উপহার দিয়েছিলাম, এর উসিলায় আমাকে মুক্তি দাও। বিয়ে হয়ে গেল বাবা, সংসার চলতেছে। আগেই বলেছি 2 জন সন্তান, ইমাম হাসান হুসাইন বড় হতেছে। তারা নানার সাথে খুব ভালো সম্পর্ক, মহব্বত। ডাক দিয়া বলে নানা
কত মানুষ ঘোড়া দৌড়াইতেছে, আমাদের কি ঘোড়া কিনে দিবেন না গো? আমরা দুই ভাই মিলিয়া ঘোড়া দৌড়াবো, একটা ঘোড়া কিনে দাও। নবীর তো ইচ্ছা ছিল, বাবা সম্বল ছিল না ঘোড়া কিনে দিবে। একদিন দুই ভাই যাইয়া মায়ের কাছে কয়, মা আমাদের নানা কই? মা ফাতেমা কয়, তোদের নানা মসজিদ নববীতে নামাজে আছে। তারা দুই ভাই যায় দেখে আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে সেজদায় পড়ে আছে। আর আপনার নাতি কয়, দাদা কই না, দাদি কয় গে দেখ শাস্টলভীয় গফ করতেছে। বেটা পাও তুলে বিড়ি 3টার 4টা মারে। না সুনামগঞ্জে বন্যা হয়েছিল না, এক ব্যক্তি নৌকার উপর বসে বিড়ি টানে, কোচ আচ্ছা বিড়ি পাইলে করতে গিয়ে 2 মাইল সাঁতার কাটতে আনছে। কমায় 2 মাইল, আমি 40 দিন ভাত না খেলে অসুবিধা নেই, ইটা না টানলে বাম্পার গরম। নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুম। বেটা বাথরুমে বসিয়া বিড়ি টানে, পায়খানার গন্ধ টানে না বিড়ির গন্ধ টানে আল্লাহ জানে। এর মতন খবিস আর কেউ হতে পারে না রে। খাটাস বন্ধুরে আমার, ও বাবাজি, দুই ভাই যায় মসজিদ নববীতে যখন নবীকে সেজদায় দেখেছে, হাসান ডেকে বলে, ভাই হোসেন রে, জীবনে ঘোড়া দৌড়াই নাই, নানারই ঘোড়ার মতন পিঠ পেতে ধরেছে। দুই ভাই নানার পিঠে উঠে বসে যাব, এমনি ইমাম হাসান বসে নবীর বাবরির চুল মুবারককে ধরে ফেলেছে। ইমাম হুসেন পিঠে বসে পিছনে বসছে। হাসান বলে, নানার কান মুবারকে লাগাম ধর। আমি নানার চুল মুবারকে লাগাম ধরেছি। অনেকক্ষণ হয়ে যায়, দুই ভাই নূরে নবীর পিঠ মুবারক থেকে নামে না। আল্লাহর নবীর ডান হাত মুবারক এইভাবে বাড়াইতেছেন। জিবরিল আসিয়া বলে, নবী সাবধান, হাত উঠাবেন না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। ওরা দুই ভাই যতক্ষণ আপনার পিঠ মুবারক থেকে নামবে না, ততক্ষণ আপনি নামায় দিবেন না গো। তাহলে দেখা যায় নবী শুধু তার নাতিদেরকে ভালোবাসেন না, স্বয়ং আল্লাহ ইমাম হাসান হুসেনকে ভালোবাসে। অনেকক্ষণ পরে দুই ভাই পিঠ মুবারক থেকে নেমে গেল। নবী যে ডাকতেছে, সেজদার থেকে নবী উঠতেছেন না। কানা খানি যায়, নানা রাগ করছেন নাকি, গুসা করছেন নাকি? নানা উঠেন গো, নানা উঠেন, আম্মা রুটি বানাইছে, আমরা যায়া খাই। নবীজি উঠে গেলেন, তিনজনকে নিয়ে চলে গেলেন মা ফাতেমাতুজ জোহরার হুজরা শরীফের মধ্যে। রুটির ব্যবস্থা করা হলো। ইমাম হাসান হুসেন কয়, নানা খাওয়ার আগে একটা উত্তর দিতে হবে। কি উত্তর? নানা আল্লাহর দরবারে আপনার মর্যাদা বেশি না আমরা দুই ভাইয়ের মর্যাদা বেশি? নবী বলেন, নাতিরা তোমরাই বলো কার মর্যাদা বেশি? দুই ভাই ডাক দিয়া বলে, ও নানা, আমরা যদি বলি আমাদের মর্যাদা বেশি গো নানা। বলো নানা তোমাদের কেমনে মর্যাদা? শোনেন নানা, আমাদের মা হলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, জান্নাতের নারীদের সরদার। নবী বলেছেন নারীদের সরদার হবে 4 জন, পুরুষদের সরদার হবে 4 জন। নারীদের সরদার 4 জন হলেন, একজন হলেন নবী বলেন আমার বেটি ফাতেমা, তার মা খাদিজা, ফেরাউনের বিবি আসিয়া, ঈসা নবীর মা মরিয়ম। তারা 4 জন জান্নাতের সরদার হবে। বাবাজি রানী 3 জন নবীর বিবি, 1 জন নবীর কন্যা। বলতে পারেন ঈসা নবীর মা মরিয়ম নবীর বিবি কেমনে? ফেরাউনের বিবি আসিয়া আবার নবীর বিবি কেমনে? আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তিকালের সময় অনেক ওসিয়ত করেছিলেন, লম্বা ঘটনা, এটা বলবো না। নবী তখন শেষে বলেছিলেন, খাদিজা তোমাকে কবরে যখন দাফন করা হবে, আমার 2 জন বিবির সাথে তোমার দেখা হয়ে যাবে, তুমি জান্নাতি, আমার ওই 2 বিবিও জান্নাতি। সাক্ষাৎ হয়ে গেলে আমি রসুলের সালাম কানে পৌঁছায়া দিও। আম্মা জান খাদিজা বলেন, নবী আমার আগে তো আপনি বিয়ে করেন নাই, বিবি আবার 2 জন কোথা থেকে আসলো? নবী বলেন, ঈসা নবীর মা মরিয়মের বিয়ে বসে নাই, বিয়ে হয় নাই, বিয়ে ছাড়াই, স্বামী ছাড়াই সন্তান ঈসা নবী হয়েছিল। আমার আল্লাহ আমার সাথে জান্নাতি বিবি বানায় দিবি। আর ফেরাউনের কাছে শান্তি পায় না, আসিয়া সব ছেড়ে দিয়েছে, আল্লাহকে ছাড়ে নাই। আমাকে স্বামীর শান্তি দিন। আসিয়া পায় না শান্তি হিসাবে, আমি রাসূলুল্লাহকে উপহার হিসাবে, স্ত্রী হিসাবে আমার মনোনীত করা হবে।
আমার বানের বাবাজি, আর পুরুষদের সর্দার হবে 4 জন। 2 জন হলেন ইমাম হাসান হোসেন, যুবকদের সর্দার হবেন, মুরব্বীদের সর্দার আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা 2 জন, মোট 4 জন হবেন গো বাবা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলি। বন্ধুরে আমার, ইমাম হুসেন হাসান হুসেন বলে, নানা আমার মা জান্নাতের সরদার। ও নানা, জানতে চাই আপনার মা কোন জান্নাতের সরদার? নবী বলেন, নাতিরা বলো, তোমাদের আরো পরিচয় বলো। শোনেন নানা, আমাদের বাবার পরিচয় শোনেন। আমাদের বাবা আল্লাহর ভাগ। আপনি বলেছেন এলেমের শহর, ওই শহরের দরজা হলো আমার বাবা। আমার বাবা যুদ্ধের সেনাপতি। ও নানা, জানতে চাই আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? নবী বলেন, নাতিরা আরো বলো পরিচয়, আরো বলো। শোনেন নানা, আমাদের নানির পরিচয় শুনেন। আপনি যখন, আমার নানির যত ধন সম্পদ ছিল, আমার নানি আপনাকে দান করে দিয়েছিল, অগণিত ধন সম্পদ দান করে দিয়েছিল। খাদিজাতুল কুবরার ইন্তেকালের আগে নবী বিয়ে করেন নাই, ওনার ইন্তেকালের পরে বাকি সব বিবাহ করেছেন। তারপরও নবী খাদিজার কথা যখন স্মরণ হতো, চোখের পানি চেরে চেরে নবী কাঁদতেন। আম্মা জান আয়েশা রাগ হতেন, চক্ষু লাল করে ফেলতেন। নবী বলতেন, আয়েশা সাবধান, আমার খাদিজার কথা শুনে তুমি রাগ করিও না, গুসা করিও না। তুমি আয়েশা আমার সুখের দিনের বিবি, খাদিজা আমার দুঃখের দিনের বিবি। আরে আয়েশা, আমার খাদিজার অগণিত ধন দৌলত যদি আমাকে না দিত, আমি নবী কালেমা জারি করতে পারতাম না রে। আমার খাদিজা না হলে ফাতেমা হতো না, ফাতেমা না হলে হাসান হুসাইন হতো না, আর হুসাইন না হলে শহীদে কারবালা হতো না, আর শহীদে কারবালা না হলে আমার গুনাহগার উম্মতের নাজাত হতো না রে। আল্লাহু আকবার বলেন না। আম্মা জান আয়েশা বলেন, তারপরে খাদিজাতুল কুবরার নাম শুনলে আমরাও কাঁদতাম আর গুসা হতাম না। ওই খাদিজা বুঝি নবীর এত দুঃখে সুখের সাথী ছিল, নবীর কষ্টের সাথী ছিল। আমরা খাদিজার কথা শুনলে তখন আমরাও কাঁদতাম। জোরে বলি। বন্ধনে আমার বলে, ওনারা আমাদের নারী, আপনি যখন গারে হেরাত থেকে কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন, সর্বপ্রথম আমার নানি খাদিজা কালেমা গ্রহণ করেছিলেন। নানা, আমার নানি প্রথম মুসলমান। ও নানা, আমি জানতে চাই আপনার নানি কত নম্বর মুসলমান? কত সুন্দর আলোচনা, প্রেমের আলোচনা। এবার বলে, নানা শোনেন, নানা আমাদের নানার পরিচয় শোনেন ভালো করে। নানা ভালো করে আমাদের নানার পরিচয় শুনেন। আমাদের নানা হলেন রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনাবিন, ইমামুল মুরসালিন, সমস্ত নবী কুল সরদার, রাসূল কুল সরদার। আমার নানা খাতামান নবীন। আপনার নানা, আমার নানা শেষ নবী। ও নানা, আপনার নানা কোন নবী? সুবহানাল্লাহ বলেন না। নবী বলেন, নানারা রে, ওরে আমার নাতিরা, তোদের নানার দাম অনেক বেশি রে, তোদের নানুর দাম অনেক বেশি, তোদের মায়ের দাম অনেক বেশি, তোদের বাবার দাম অনেক বেশি, তাই তোদের দাম আমার চেয়ে বেশি। এবার 2 ভাই বলে, ও নানা আমাদের দাম আপনার চেয়ে বেশি। এবার হুসাইন বলে, তার দাম নাকি আমার চেয়ে বেশি? আমি বলি আমার দাম বেশি, বিচার করে দেন কার দাম বেশি। নবী বলেন, তোমরা 2 ভাই কালেমা পড়ে আমারে শোনাও, যার কালেমা সুন্দর হবে তার দাম আল্লাহর কাছে বেশি হবে। 2 ভাই মিলিয়া কালেমা পড়ে শোনাইল। নবী বলে, আল্লাহর কসম কে বলি নাতিরা রে, হাসান যখন কালেমা পড়ছে মনে হয় হুসাইন পড়েছে, হুসাইন যখন পড়েছে মনে হয় হাসান পড়েছে। আমি অনুমান করতে পারি নাই, আমি নাম্বার দিতে পারি নাই। 2 ভাই বলে, না না বলেন না গো, তাড়াতাড়ি বলে দেন। নবী বলেন, 2 ভাই কালেমা লিখে দেখাও।
দেখাও। দুই ভাই কালেমা লিখে দেখাইছে। নবী হাতে নিয়ে বলেন, হাসানের লেখার দিকে তাকাইলে মনে হয় হুসাইনের লেখা, হুসাইনের লেখার দিকে তাকাইলে মনে হয় হাসানের লেখা। আমি অনুমান করতে পারি নাই, নাম্বার দিতে পারি নাই। বলেন তোমরা দুই ভাই এক জায়গায় দাঁড়িয়ে যাও, যে লম্বা হবে তার মর্যাদা বেশি হবে। নবী ভেবেছেন হুসাইনের তুলনায় হাসান 11 মাসের বড়, হয়তো একটু লম্বা হয়ে যাবে। কিন্তু বাবা জিবরিল আমিন একটা স্কেল মাপকাঠি নিয়ে আসিয়া কো নবী এইভাবে হবে না, স্কেল যেন মাপবেন। মাপ দেওয়ার পরে কো সমান সমান। আল্লাহ কো জিবরিল আমার বন্ধুরে জানিয়ে দাও তারা দুই ভাইয়ের মর্যাদা আমার কাছে সমান। দুই ভাইয়ের মর্যাদা কি আল্লাহর কাছে? আমার প্রাণের দুস্থ বুজুর্গানি খেয়াল করেন ভালো করিয়া। আল্লাহ নবী বিদায় হয়ে গেলেন, শর্ট করতেছি। নবীর বিদায়ের পরে 6 মাস পরে হযরত মা ফাতেমা বিদায় হয়ে যাবেন। বিদায় হয়ে যাবেন। সাহারি খেয়েছেন বাবাজি, সাহারি আলী আর স্বামী আর স্ত্রী দুইজন মিলে মা ফাতেমা আর আলী সাহারি খেয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়তে গিয়েছেন। মা ফাতেমা তুজ জোহরা নামাজের বিছানার মধ্যে বসছেন, ফজরের নামাজ পড়বেন। অন্যদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসিয়া দেখতেন, হুজরায় দেখতেন মা ফাতেমা নামাজের বিছানায় বসে তাসবিহ পড়তেছেন, তেলাওয়াত করতেছেন। ওই দিন দেখেন কাপড় ভিজাইছে, আটার কাই করছে। ফাতেমা গো কি জন্য আজকে এত পেরেশানি পেরেশানি? আমার আব্বার সাথে দেখা হয়েছে, বাবা আমাকে বলেছে ফাতেমা সাহরি খাইছো আলীর সাথে, স্বামীর সাথে ইফতার করবা বাবার সাথে জান্নাতে। সাহারি খাইছো স্বামী আলীর সাথে আর ইফতার করবা বাবার সাথে জান্নাতে। আল্লাহু আকবার বলেন না। নিশ্চিত আমি ইফতারের আগে ইন্তেকাল হয়ে যাব, এই জন্য জীবনের শেষ কাপড় ভিজাইলাম, আটার কাই করলাম। আসেন উজু বানিয়ে দিব। কিতাবের মধ্যে এসেছে প্রতি ফজরের সময় হযরত মা ফাতেমা আলীকে উজু করায় দিতেন, উজু করায় দিতেন। বলেন জীবনের শেষ উজুটা করায় দিই। ইমাম হাসান হুসেন কয় মা কেন গো কাঁদতেছো? আব্বা কেন কাঁদতেছে? আমি বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাব, এই জন্য কান্না হতেছে। আজ বাবা হাসান হুসেন জীবনে অনেক গোসল করাইছি, আজকে শেষ গোসলটা তোদেরকে করায় দিব। শেষ গোসলটা করায় দিলেন। জোহরের পরে প্রচন্ড জ্বর বেড়ে গেল, নামাজের বিছানায় বসে নামাজ আদায় করলেন। আর দুই হাত বাড়াইয়া বলেন আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলেন মালিক ও মালিক, আল্লাহ আমি ফাতেমার ইবাদত রে কবুল করো। এর উসিলা আমার বাবার উম্মতকে তুমি ক্ষমা করিও, আমার হাসানের শাহাদাত কবুল করিও, আমার হুসাইনের শাহাদাত কবুল করিও। মা ফাতেমা কো বাবা হাসান, তোমার বাবা আলী কারামুল্লাহ বাজুর বিবাহের মোহরের টাকা আমি ক্ষমা করে দিয়েছিলাম রে, আমার বাবার উম্মতের নাজাতের জন্য রে। জুরি বলি। ইমাম হাসান ডেকে বলি ইমাম, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমার নানার উম্মতকে যখন ফিরিস্তারা বেরি লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নাবে, আমরা দুই ভাই ফিরিস্তাদের হাত থেকে কারিয়া কারিয়া রাখবো গো মা, আর আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব। বন্ধুরে আমার, মা ফাতেমা তুজ জোহরা ওসিয়ত করেছিলেন স্বামী রাতের বেলা আমাকে দাফন করে দিও, সকালের অপেক্ষা করিও না, কোনো বেগানা পুরুষ যেন আমার লাশটা না দেখে। রাতের বেলা দাফন করে দিবেন। একা একা তো খাটিয়া নেওয়া সম্ভব নয়। হাসান হুসেন ছোট্ট মানুষ, খাটিয়া ধরারও শক্তি নাই। আলী একা একা খাটিয়া নিতে পারতেছেন না। হঠাৎ করিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একজন সাহাবী, যার নাম আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেলেন। বলেন আবু জার, তোমাকে কে দাওয়াত করছে আমার বিবির জানাজায় দাফনে আসার জন্য? আবু জার গেফারি কয় আলী, বিনা দাওয়াতে আসি নাই, দাওয়াত পেয়ে এসেছি।
হযরত আলী বলেন, আবু জান, কে তোমাকে দাওয়াত করেছে? এশারের নামাজ পড়ে যখন হুজরার মধ্যে ঘুমায় থাকলাম, আমার নবী আশেক আবু জার আমার মায়ের লাশ নিয়ে আলী দাঁড়ায় আছে, একা দাফন করতে পারতেছে না, যাও রে আমি দাওয়াত করতেছি, আমার মায়ের লাশটা তুমি আলীকে নিয়ে দাফন করো। বন্ধুরে আমার, দুই ব্যক্তির ইন্তেকালের পরে কবরের মাটি মেশক হয়ে গিয়েছিল, মাটি থেকে মেশকের ঘ্রাণ বের হয়েছিল বাবা। একজন হলেন মহিলা, আরেকজন হলেন পুরুষ। পুরুষের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন কবরে রাখা হয়েছিল, ওনার কবরের মাটি মেশক হয়ে গিয়েছিল। আর মা ফাতেমাতুজ জোহরাকে যখন কবরে রাখা হয়েছিল, ওনার কবরের মাটি মেশক হয়ে গিয়েছিল রে। বন্ধুরে আমার, নানাও নাই মাও নাই, এবার বাবার বিদায়ের পালা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে কুবার মধ্যে নামাজ পড়তে গিয়েছেন, দেখলেন কিছু নতুন মুসল্লি মসজিদের মধ্যে এসেছে, লম্বা দাড়ি পাগড়িওয়ালা, নামাজ শুরু করে দিয়েছেন। দ্বিতীয় রাকাত শেষ হয়ে যাবে, হযরত আলীর উপর অতর্কিত আঘাত শুরু করা হলো। 81টা আঘাতের পরে আমার হুজুরের আদরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছে। বাবাজিরা রে আমার, দুই ভাই বড় মনমরা, মাও নাই বাবও নাই নানাও নাই, কিভাবে আমরা চলবো? দুই ভাই চলতেছে, দুই ভাই চলতেছে। এই দেখি বাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগ চলে গেল, ওমর ফারুকের খেলাফতের যুগ চলে গেল, উসমান গনির চলে গেল, হযরত আলী ইন্তেকালের পরে চলে গেল। আর খেলাফত পিজি বলেছেন, আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর। 30 বছর পরে আমার খলিফা বলা যাবে না, খলিফাতুর রাসূল বলা যাবে না, মুলকিয়াত এসে যাবে, রাজত্ব এসে যাবে, রাজা বলা যাবে, আমির বলা যাবে, বাদশাহ বলা যাবে, আমার খলিফা বলা যাবে না 30 বছর পরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করেছিলেন, শাহাদাত করেছিলেন, 6 মাস বাকি ছিল 30 বছরের। সবাই বলল কাকে খেলাফতের দায়িত্বে বসানো হবে? সবাই মিলে বলল ইমাম হাসানকে খেলাফতের দায়িত্বে বসানো হলো। এই জন্য ইসলামের পঞ্চম খলিফা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে পঞ্চম খলিফা হিসেবে মনোনীত করা হলো। 6 মাস উনি চালানোর পরে বাবা 2টা দল হয়ে গেল। যখন মুলকিয়াত এসে গেল, রাজত্ব এসে গেল, আর খলিফা বলা যাবে না। কিছু লোক বলল না না, আলীর পরে মুআবিয়া যোগ্য, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্বে বসবে। কিছু বললেন না 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 না, হাসান যোগ্য, হাসানই থেকে যাবে। 2টা দল হয়ে গেল, হকপন্থী 2টা দল হয়ে গেল। নূরের নবী বলেছেন আমার হক উম্মত 2টা দল হয়ে যাবি, 2 টুকরা উম্মতকে আমার হাসান একত্র করবি। কেমনে করছে জানুনি? ও নবীগঞ্জের মুসলিম জনতা, ভালো করে শুনে নাও। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন 2 দল করে লাভ নাই, আমি ছেড়ে দিব, রাষ্ট্রের দায়িত্ব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিব। গোল টেবিলে বসিয়া চুক্তি করলেন, বললেন আপনাকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিব, দিয়ে আমি মদিনায় চলে যাব। তবে চুক্তি হলো আপনার বিদায়ের পরে এই রাষ্ট্রের মালিক হলাম আমি। এই সই করলেন, হ্যাঁ ঠিক আছে, আমার পরে হাসান হলো গদির মালিক। ইমাম হাসানকে আরেকটা লিখতে হবে, আমি যদি না থাকি তারপরে মালিক হলো আমার ভাই হুসাইন মালিক হবে। এই মর্মে সই হলো। আরো কয়েকটা চুক্তি হয়েছিল, এর মধ্যে আরেকটা চুক্তি উনি বললেন আমার বাবার সাথে আপনার একটা যুদ্ধ হয়েছিল, আমার বাবার পক্ষের সৈন্যরা এখন অনেক বেঁচে আছে, ক্ষমতা পাওয়ার পরে অ্যাকশন নিতে পারবা না। উনি বললেন ঠিক আছে, কারো বিপক্ষে অ্যাকশন নিব না। জোরে বলি
দায়িত্ব দিয়ে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মদিনায় চলে আসলেন। আর হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালাইতেছেন। বাবা একদিন উনি এসেছিলেন নবীর দরবারে, আসিয়া বলছিলেন, নবী আমি বড় ভীষণ অসুস্থ গো নবী। সুস্থ কিভাবে হব? নবী বলেন, মুআবিয়া তুমি বিয়ে করলে সুস্থ হয়ে যাবা। বলে, মুআবিয়া শুনে নাও, তুমি বিয়ে করার পরে একটা সন্তান হবে, ওই সন্তানটা আমি নবীর বংশের গলায় তরবারি ধরবে। নাউজুবিল্লাহ বলেন না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী বিয়ে করব না। নবী বললেন, তাহলে ভালো হবে না। 80 বছরের বেশি একজন মহিলাকে বিয়ে করেছিলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। 80 বছরের বেশি মহিলার গর্ভ থেকে একজন ছেলে সন্তান হয়েছিল, যার নাম রেখেছিল এজিদ। এজিদের গৃহ শিক্ষক ছিল ইহুদি। ইহুদিরা এমন জাতি, একদিনে 70,000 নবীকে তারা কতল করেছিল, শহীদ করেছিল। বলেন বাবা, শিক্ষক যদি নবী হত্যা করতে পারে, ছাত্র তো নাতি হত্যা করা কোনো ব্যাপার না। তার শিক্ষকই বাবা নবী হত্যা করেছে, ছাত্র তো নাতি হত্যা করা কোনো ব্যাপারই নারী। ওই ইয়াজিদ যখন বড় হতে লাগলো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হতে লাগলেন, বংশীয় লোকেরা বলে, ইয়াজিদ তুমি জানো নি তোমার বাবার পরে রাজা বাদশা কে হবে? ইয়াজিদ বলে, আমার বাবার পরে আমি হব। না না, তুমি হইবা না। হাসানের সাথে চুক্তি আছে, তোমার বাবার পরে গদির মালিক হাসান। মাথায় ঢুকে গেছে বেশ, মাথায় কি দেখাই দিছে গেছ যে হাসান মালিক। ওই হযরত ইমাম হাসানকে শহীদ করার জন্য ইয়াজিদ চক্রান্ত লাগালো। মারওয়ান নামক এক লোকের সাথে সম্পর্ক লাগালো। সে আসলো মদিনায়। ওই মদিনায় একজন মহিলার সাথে ওই লোকে একটা সম্পর্ক করলো। ওই মহিলাকে একটা অফার দিল, ইয়াজিদ একটা অফার দিল, কিভাবে হাসানকে হত্যা করলে এই অফার, এই পরিমাণ সম্পদ দিব। ওই পুরুষটা ওই নারীর সাথে সম্পর্ক করলো। ওই নারী যাইয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বিবি ছিলেন, বড় একজন ছোট একজন। ছোট বিবির বয়স কম ছিল বাবা, বুদ্ধি কম ছিল। ওই বিবির সাথে ওই মহিলার একটা সম্পর্ক লাগালো, বন্ধুত্ব করলো। করতে 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 বাবা চক্রান্ত লাগালো। আর বিভিন্ন বিষয় বলে, বলো হাসান তো তোমার কাছে কম আসে, সময় কম দেয়, খাবার কম দেয়, এরকম ভাবে অপবাদ দিতে শুরু করলো। ওই বারাটি মহিলা ওই ছোট্ট বিবির সাথে একটা ভালো সম্পর্ক লাগালো। বন্ধুরে আমার, আসা যাওয়া করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বিবির সাথে আসা যাওয়া করে, কথাবার্তা বলে, সম্পর্ক রাখে, চক্রান্ত করে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে মধু পান করতেন, এটা ওনার স্বভাব ছিল। ঘুম থেকে উঠিয়া মধু পান করতেন। ওই মধুর সাথে বাবা ওই ভাড়াটি মহিলা বিষ মিশিয়ে দিয়েছিল। উনি মধু খাইছে কিন্তু বিষ খেয়ে ফেলেছে, যন্ত্রণা শুরু হয়েছে। দৌড়াইয়া নূরের নবীর রওজা শরীফ চলে গেলেন। আল্লাহর নবী নূরের হাত মোবারক ভুলাই দিলেন। ইমাম হাসান সুস্থ হয়ে গেলেন। দ্বিতীয় দিন আবার চক্রান্ত লাগালো, কিভাবে হাসানকে আবার শহীদ করা যায়। প্রথম কাজে তো হইল না, দ্বিতীয়বার কিভাবে ইমাম হাসানকে মারা যায়। কি করলো বাবা, ছোট্ট বিবির মাধ্যমে খেজুর দিল, খেজুর দিয়ে দিল, এক সাইটের মধ্যে বিষ মিশিয়ে দিল, আর এক সাইটের মধ্যে বিষ দিল না। ইমাম হাসানের কাছে খেজুরের পাত্র নিয়ে বলল, খান খান। ছোট বিবি কো, আমিও খাইতেছি, আপনিও খান। ওনার ছোট বিবি এক চারটে ভালোটা খেয়েছে। পাশেটি বাবা বিষযুক্ত যখন ইমাম হাসান খেজুর খেয়েছে, তখন ওনার কলিজার মধ্যে বিষের যন্ত্রণা এসে গেছে। দৌড়াইয়া বাবা আমার নূরের নবীর রওজা যাওয়ার পরে নবী হাত বোলায় দিয়েছেন। নবী ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ চিকিৎসা দিয়েছেন। নবী হাসান ভালো হয়ে গেছে। আবার লাগালো কিভাবে
হাসানকে শহীদ করা যায়। ইমাম হাসানের স্বভাব ছিল রাত্রে ঘুম ভাঙলে একটু পানি পান করার। বাবা ওনার মাথার কাছের মধ্যে পানি রাখা ছিল, উনি ঘুম থেকে উঠেছে মধ্যরাত্রে, ঘুম ভেঙে গিয়েছে, পানি খাবে বাবা, পানি খাইতে যে বিষ খেয়ে গেছে। ওই দিন পানির মধ্যে কাজ ঘোরা করে দিয়েছে, খাওয়া মারত রক্ত ভূমি শুরু হয়ে গেছে। ওই দিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর রোজায় যেতে পারেন না। ডাকলেন ছেলেকে ডাকলেন ইমাম কাসিমকে ডাকলেন। ইমাম কাসিম আসার পরে বললেন, বাবা কাসিম, দেখো আমার ভাই হুসেন কোথায় আছে, তাড়াতাড়ি বলো আমার পাশে আসার জন্য। ইমাম কাসিম দৌড়াইয়া দেখে রসুলের রওজার পাশে ইমাম হুসেন কাঁদতেছে। চাচু আমার আব্বুর অবস্থা ভালো না, তাড়াতাড়ি চলেন। ইমাম হুসেন আসার পরে গলায় জড়াইয়া ইমাম হাসান কান্দে, কয় চির বিদায় দাও হে আমার ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমার ও ভাই রে, সে সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। বলতেছি ভাই, তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবে, আমার বাবা কাসিম যেদিন বড় হবে, আমার বাবারে তুমি জামাই বানায়ো। ওরে ভাই ও হুসাইন, তুমি শহীদ হবা কারবালায়। নানা বলেছিল আমি 20 পানে শহীদ হয়ে যাব, নানাজির কথা লঙ্ঘন হবে না রে। আমি এই দেখো শহীদ হয়ে যাইতেছি, আর তুমি কারবালায় শহীদ হয়ে যাবা। তবে এই মক্কার মদিনার মানুষ ভালো না, তুমি একা একা থাকবা। জোরের কবুতরের মতন 2 ভাই চলতাম, এখন তুমি একা একা সাবধান চলতে হবে। এই বলিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করলেন। মদিনায় জান্নাতুল বাকি মা ফাতেমার পাশে কবর দেওয়া হয়। ইমাম হুসেন বড় মন মরা। এইদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হতে লাগলেন। এইদিকে ইয়াজিদের বংশীয় লোকেরা বলে, ইয়াজিদ তুমি জানো নি গদির মালিক এখনো তুমি না? কয় কেন? হাসান তো বিদায় হয়ে গেছে। কয় চুক্তিনামাতে আছেন হাসান যদি না থাকে হুসেন গদির মালিক হবে, তাহলে তো সর্বনাশ, হুসেনকে হত্যা করতে হবে। ষড়যন্ত্র চালাইল, কোনো রকমভাবে পারতেছে না, ষড়যন্ত্র করে বাবা কোনো রকমভাবে পারতেছে না। এইদিকে তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। উনি চিঠি লিখলেন ইমাম হুসেনের দরবারে, হুসেন তোমার ভাইয়ের সাথে চুক্তি ছিল, তোমাকে বুঝাই দিব, তোমার ভাইকে বুঝাই দিব, না থাকলে তোমাকে বুঝাই দিব, তুমি চলে আসো কুফায়, চলে আসো, তোমাকে আমি রাষ্ট্রের দায়িত্ব বুঝাই দিব। কিন্তু পাপিষ্ঠ ইয়াজিদ চিঠি কানা মদিনায় পৌঁছতে দেয় নাই, বরঞ্চ চিঠি পাঠাইছে যে আমাকে খেলাফত দিয়েছে, আমার বাবা আমাকে খেলাফত দিয়েছে, বন্দি করে বাবা ইন্তেকালের পরে মদিনায় কোনো সাহাবী খবর দেয় নাই। গোপনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করেছে। রাষ্ট্রের মধ্যে বলেছে আমার বাবা অসুস্থ, রাষ্ট্র চালানোর জন্য বলেছে, ক্ষমতা সব হাতে নিয়ে কয় বাবা মরে গিয়েছে, আমি এখন মালিক। আজও সৌদি আরবে চাচারে বন্দি করে বাদিজা ক্ষমতা নেই, কথা কয় না, অসুস্থ আছে দেশ চালাবো, মূলত মরেই গেছে। কিছুদিন পরে কয় আমি তি মালিক। এরকম ভাবে ইয়াজিদ নিয়েছিল ক্ষমতা, তার বাবাকে গোপনে দাফন করে বলেছিল অসুস্থ দেশ চালাবো, মূলত ইন্তিকাল হয়ে গোপনে দাফন করেছিল। বাবা দিরানি আমার, কিন্তু ইয়াজিদের গদি লড়ে সরে যারা কয়, কি কয় আঞ্চলিক ভাষায়, বাবাজি টিকতেছে না গদি, গদি টিকে না যদি হুসাইন তার কাছে বায়াত না নেয়। সে জোর প্রয়োগ করলো ইমাম হুসাইন যেন আর বায়াত নেয় আরো কয়েকজন সাহাবীকে।
চাপ প্রয়োগ করলো তারা যেন এজিদের কাছে বায়াত গ্রহণ করে। গভর্নর হাউজে আনিয়া তাকে চাপ প্রয়োগ করা হয়েছিল বাবা। সেখান থেকে তিনি আসিয়া দিনের নবী রওজার পাশে যায় বলেন, না না, আমার প্রতি জুলুম শুরু হয়ে গেছে। যে মদিনা আপনার জন্য নিরাপদ ছিল আমার জন্য ভয়ঙ্কর হয়ে গেল। অগণনা বিদ্যুৎ চলে গেছে তো খারাপ লাগতেছে নাকি? আর কিছুক্ষণ কইমো না শেষ করে দিব? আপনারা যদি বলেন শেষ করে দিব না কিছুক্ষণ কই শুনে আমি বলি, কারণ আমার কষ্ট হইতেছে জানেন, কারণ বিদ্যুৎ না থাকার কারণে মাইকের তো কন্ডিশন ভালো না, এই জন্য। তো এরপরও আমি যেহেতু আসছি কিছু বলবো, শুনবেন তো? আমার বানের বাবা দিনারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বলেন, না না, অনুমতি দেন, মক্কায় চলে যাব গো, মক্কায় চলে যাব। নবী বলেন, নাতি যাও, অনুমতি দিলাম, মক্কায় চলে যাও, তবে রে নাতি কারবালা যেতে ভুল করিও না রে, কারবালা যেতে ভুল করিও না। ইমাম হুসেইন মক্কায় চলে গেলেন। সেখানেও চাপ প্রয়োগ করে যখন পারতেছে না বায়াত নিতে, কুফার থেকে ষড়যন্ত্র করে চিঠি পাঠাইল। সেখান থেকে চিঠি পাঠাইতে পাঠাইতে 60টা মতান্তরে 120টা চিঠি পাঠাইছে বাবা। মত পার্থক্য আছে বাবা, চিঠি পাঠাইছে। শেষের চিঠির মধ্যে লেখছে, আপনি যদি না আসেন এজিদের কাছে আমরা বায়াত গ্রহণ করব, বায়াত গ্রহণ করব, আদালতে বিচার দিব। আপনার নাতিকে চিঠি লিখেছি, উনি আসে নাই, বাধ্য হয়ে এজিদের কাছে আমরা বায়াত গ্রহণ করেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পায়া বাবা ভয় পেয়ে গেলেন। মনে মনে বলেন, যদি হাসরের দিন নানার সামনে বিচার দে, আমি হুসেইন কেমনে মুখ দেখাবো রে? আমি কুফায় যেতে হবে। বংশীয় লোকদেরকে ডাকলেন, ও আমার বংশীয় লোকেরা, আমি তো কুফায় যেতে হবে। তারা কুফাবাসী বেঈমান, তোমার বাবা আলীকে তারা শহীদ করেছিল, তোমার বাবা কুফার মধ্যে রাজধানী বানিয়েছিল, কুফাবাসীকে রাজধানী উপহার দিয়েছিল। রাজধানী বানানোর পরও তারা তোমার বাবাকে শহীদ করে দিয়েছিল। তারা বড় বেঈমান, তুমি কুফার দিকে রওনা করবা না, কুফার দিকে রওনা করবা না। তখন কয়েকটা রিপোর্ট করা হয়েছিল। একজন বলল তারা আপনার জন্য বেহুশ, আর একজন বলল হুসাইন তারা তোমার জন্য পাগল ঠিক, কিন্তু তোমার বিপক্ষে তাদের তরবারি ধরা আছে। তখন বংশীয় লোকেরা বলল, না না, তুমি যেতে পারবে না, তোমার প্রতিনিধি পাঠাও, খলিফা পাঠিয়ে দাও তোমার। তখন ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে খলিফা নিযুক্ত করলেন। বললেন, চলে যাও, তুমি কুফার মধ্যে আমার পক্ষ থেকে তুমি সেখানে পরিদর্শন করবা, বায়াত গ্রহণ করবা, ভালো মনে করলে চিঠি লিখবা, আমি কুফার উদ্দেশ্যে রওনা করব। উনি যখন রওনা করবে, ওনার 2টা বাচ্চা ছিল, ইব্রাহিম আর মোহাম্মদ। ছোট্ট মা নাই, আসিয়া বলে, বাবা কই যাও? বলে, আমি কুফায় চলে যাব, ইমাম হুসেইনের খলিফা হিসেবে দাওয়াতি কাজে চলে যাব। ওগো বাবা, আপনি যদি চলে যান, আমরা কাকে আমাদেরকে খাওয়াইবি? আমরা কার কাছে থাকবো? না, যাওয়া যাবে না। কো বাবা, রাত হয়ে গেলে তোমার বুকে জড়ায় ঘুমাই, আমরার মা নাই, কে আমরা ঘুমায় দুধ নিবি? আমরা কার বুক ধরে ঘুমাবো? কে আমাদেরকে খাওয়াবে? সন্তানের ভালোবাসায় সন্তানদেরকে সঙ্গে নিয়ে কুফায় রওনা করলেন। 1 সপ্তাহ দাওয়াতের পরে 40,000 লোক বায়াত গ্রহণ করেছিল। 40,000 লোক বায়াত গ্রহণ করেছিল। তারা বলে, মুসলিম বিন আকিল আমার বাসায় দুপুরে দাওয়াত, সকালে দাওয়াত, রাতের বেলা দাওয়াত। বাবাজি, ইমাম মুসলিম বিন আকিল দেখলেন তারা আমার জন্য এত পাগল, হুসেন আসলে না জানি কত পাগল হয়। চিঠি শোনার মক্কায় পাঠিয়ে দিলেন বাবা, মক্কা মুআজ্জামায় চিঠি পাঠিয়ে দিলেন, ওগো হুসেন দেরি করবা না, 40,000 লোক আমার কাছে বায়াত গ্রহণ করেছে আপনার নামে, দেরি করবেন না, শুধু সোজা চলে আসবেন কুফার মধ্যে। চিঠি চলে গেল। এই দিকে
এইদিকে কুফার থেকে ইয়াজিদের কাছে চিঠি গেল, ইয়াজিদ নাক ডাকায় ঘুমাও, আর এইদিকে তোমার ক্ষমতার 12টা বেজে যাবে। ইমাম মুসলিম বিন আকিল হুসাইনের পক্ষে কুফায় দাওয়াতি কাজ করতেছে, এক সময় এই কুফা রাজধানী তোমার হাত থেকে চলে যাবে, হুসাইনের দখলে চলে যাবে। ইয়াজিদ কি করলো বাবা? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি ওই কুফার গভর্নর বানিয়ে পাঠিয়ে দিল। তখন কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বশির, তিনি ছিলেন কুফার গভর্নর। ওই উবাইদুল্লাহ সন্ত্রাসী ইমাম হুসেন জি রাস্তা দিয়ে মক্কা থেকে কুফায় ঢুকবে, ওই রাস্তা দিয়ে তার চেহারা ডাকিয়া কুফার মধ্যে প্রবেশ করলো। বাবাজি গভর্নর হাউজের কাছাকাছি যখন গেল, তখন বাবা 40,000 লোক ভাবছে ইমাম হুসেন মক্কা থেকে আসছি, ঘোড়ার পিঠে চড়ে ভাবছে ইমাম হুসেন আসছে। তারা মারহাবা ইয়া হুসেন মারহাবা জানাইতেছে, সালাম জানাইতেছে। ওই উবাইদুল্লাহ সন্ত্রাসী ওই বাবা গভর্নর হাউজে ঢুকার আগে নোমান ইবনে বশির বলে, আপনি মনে হয় হুসেন এসেছেন, এইখানে থাকবেন না, আপনাকে তারা ষড়যন্ত্র করেছে, আপনি তাড়াতাড়ি মক্কায় চলে যান। এই মুহূর্তে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, এ নোমান, আমি হুসাইন না, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। দরজা খুল তাড়াতাড়ি করে। দরজা খোলার পরে বলল, আমি হলাম কুফার গভর্নর, তুমি সেখান থেকে ট্রান্সফার অন্য জায়গার গভর্নর, আমি সেখানের গভর্নর। একটা ভাষণ দিল, ওই গভর্নর হাউস থেকে ভাষণ দিয়া বলল, আরে কুফাবাসী, ইরাকবাসী, তোমরা শুনেছি মুসলিম বিন আকিলের কাছে নাকি হুসাইনের নামে বায়াত নিয়েছো, একটাকে 4 দিব না। ভয়ঙ্কর হুমকার দিল বাবা, সবাই ভাগিয়া চলে গেল। হুমকারে 22,000 ইয়াজিদের জলে চলে আসলো, বাকিরা সব ভাগিয়া চলে গেল। তখন বাবা ওয়াফার করলো, মুসলিম বিন আকিলকে যদি ধরে আনতে পারো, জীবিত অথবা মৃত, এই পরিমাণ উপহার দিব। নাউজুবিল্লাহ, হত্যা করবো। সুবহানাল্লাহ, দূরে কন্যা, জোরে বলে। বেটার ছেলে হয়েছে, বেটা অন্য কন্যা লিল্লা। আপনার এখন বাবা মরছে কইবেন আলহামদুলিল্লাহ। বহুদিন আগের কথা, এক বেটা বাজারে গরু কিনতে যাবে, তা রাস্তার মধ্যে বন্ধুর সাথে দেখে হইছে, দোস্ত কই যাও? বাজারে গরু কিনবো। কও না ইনশাল্লাহ। পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহর কি দরকার? বেটা বাজারে গেছে, গরু কিনছে, কিন্তু পকেটে হাত দিয়ে দিয়েছে, টাকা নাই, গরু কিনতে পারবে? তে বেচারা জিজ্ঞেস করে, ভাই গরু নিবেন না? ইনশাল্লাহ, টাকা চোরা নিয়ে গেছে। ইনশাল্লাহ কি? কেন নিবেন না? ইনশাল্লাহ চোরে টাকা নিয়ে গেছে। রাস্তায় বন্ধুর সাথে দেখা, বন্ধু গরু কিনছো? ইনশাল্লাহ চোরা টাকা নিয়ে গেছে। আপনারা বলেন এখন ইনশাল্লাহ কই লাভ হইব? জাগামতে ইনশাল্লাহ বলতে হয়, জাগামতে সুবহানাল্লাহ বলতে হয়, জাগামতে নাউজুবিল্লাহ বলতে হয়। দরুদ পড়ি সাল্লাল্লাহ। আমার প্রাণের বাবা জিরানি, অযুবক বন্ধুরা, ইমাম মুসলিম বিন আকিল দৌড়াতে শুরু করলেন। যার বাসার মধ্যে ছিলেন উনি দরজা খুলতেছে না, উনি আরো সামনে চলে গেলেন নবীর একজন সাহাবীর বাড়িতে। দরজা ডাক দিলেন, উনি কই বিপদের সময় খোলা যাবে না, তবে আমি নবীর সাহাবী, মেহমানকে ফিরিয়ে দিতে পারি না রে। উনি দরজা খুলে দিলেন। ইমাম মুসলিম বিন আকিল ওনার ঘরের মধ্যে থাকেন, খাবার খাইতেছেন বাবা, গোপনের মধ্যে থাকতেছেন, গোপন। ওই উবাইদুল্লাহ সন্ত্রাসী, যার জন্মের ঠিক নাই, তার বাবার ঠিক নাই, মায়ের বাবার ঠিক নাই, হারামজাদা, ওই হারামজাদা খবর পেয়ে ওই সাহাবীর বাড়ির মধ্যে গেল দেখার জন্য। কিন্তু ওই সাহাবী কোনো সুযোগ দিলেন না, কত বলো দিলেন না যে আমার বাড়িতে ওই মুসলিম বিন আকিল আসেনি, উত্তর দেন নাই, চলে গেল বাবা। তখন আরেকটা বেঈমানকে বলল, তোকে অফার করলাম মুসলিম বিন আকিল কার বাড়ির মধ্যে আছে, ধরে আনতে হবে রে, ওই পরিমাণ সম্পদ তোকে দিব রে।
তখন সে কি করলো, ঘোরাইতেছে বাবা, ঘোরাইতেছে। হঠাৎ করে দেখে একদিন একটা মসজিদের বারান্দায় একজন বয়স্ক মানুষ তাসবিহ পড়তেছে, বয়স্ক মানুষের পাশে কান্না করতেছে, আর কিছু সম্পদ হাতে নিয়ে বলতেছে, আমি শুনেছি হুসাইনের প্রতিনিধি হইয়া মুসলিম বিন আকিল এসেছিল গো, বহু দূর থেকে আমি মুসাফির এসেছি, ও বুড়া মানুষ, ওই মুসলিম বিন আকিলের খবরটা বলবানি, ওই সম্পদটা তাকে হাদিয়া আমি দিয়ে দিতাম। বুড়া মানুষকে বলা যাবে, মসজিদে ঢুকিয়া কসম কাটতে হবে, কাউকে বলবা না। ওই বেঈমান মুনাফিক মসজিদে ঢুকে আল্লাহর নামে কসম কাটলো, কাউকে বলবো না। ওই সাহাবীর বাড়ির মধ্যে যাইয়া ওই টাকাটা মুসলিম বিন আকিলকে দিয়ে দিল, খাবার খাইলো বাবা। একদিন দুদিন মুসলিম বিন আকিলের কাছে যাইতেছে, গোপন খবর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাস করে দিতেছি, গোপন খবর পাস করে দিতেছি। আর এইদিকে মুনাফিক 2 দিন 3 দিন যায়, দিনের কথা শুনে এইদিকে খবর রাখতে হঠাৎ করিয়া 70 জন বেঈমানকে উবাইদুল্লাহ বাবাজি সন্ত্রাসীদেরকে পাঠালো, যে ওই সাহাবীর বাড়ির থেকে তাকে এবং ওই মুসলিম বিন আকিলকে ধরিয়া গভর্নর হাউজে আনরি। বন্ধনে আমার দরিয়ানা হলো রে। তারা বলল এই মুসলিম বিন আকিলকে আর তাকে ওই ছাদের উপর উঠিয়া তাদের মাথা আলাদা করে দাও। একটু চিল্লায় বলেন না আউযুবিল্লাহ। ইমাম মুসলিম বিন আকিল শাহাদাত বরণ করছে, ওনার 2 বাচ্চা শাহাদাত বরণ করছে। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে কারবালা নামক জায়গার মধ্যে আসার পরে তারা ব্যারিকেড সৃষ্টি করলো যে তুমি রাজধানীতে যেতে পারবা না, এইখানের মধ্যে অবস্থান করতে হবে। সেখানের মধ্যে অবস্থান করলেন। উনি দেখলেন ভয়ঙ্কর জায়গা, গোড়ার পা দাবে যাচ্ছে, ওই জায়গার মধ্যে ভয় হইতেছে। ওনার বোন জয়নব ডেকে বলে, ভাই জীবনে বহু জায়গা দেখেছি, এমন ভয়ঙ্কর জায়গা দেখি নাই, গোড়ার পাও দেবে যাচ্ছে, আর কেন জানি ভয় হইতেছে। ইমাম হুসাইন বললেন ও আমার বোন, আমার নানা বলেছেন যে জায়গার মধ্যে আমি শহীদ হব সেই জায়গা ভয়ঙ্কর হবে। আরো বাকি আছে রে বোন, আরো বাকি আছে। কাঠ কাটতে গেলেন, নিয়ম হলো কাঠ কাটলে কষ বের হয়, কিন্তু কারবালার কাঠ থেকে রক্ত পিঙ্কি দিয়া বের হয়। মাটি খনন করলেন, তাবু টাঙ্গাবেন, মাটি থেকে পানি বের হয়, কিন্তু সেখানে রক্ত বের হয়। বোন জয়নব বলে, ভাই এটা কি খবর? আমার নানা বলেছেন যে জায়গা আমি শহীদ হব ওই জায়গার মাটি থেকে রক্ত বের হবে, কাঠ থেকে কষ বের না হয়ে রক্ত বের হবে। এটি আমার শাহাদাতের জায়গার নাম কারবালা। আর জোরে বলি বন্ধুরে আমার, শর্ট করে নিলাম। 9 তারিখ দিবাগত রাত্রিতে আম্মা জান সাহার বানু স্বপ্নে দেখলেন একজন মহিলা আওলা বেশে, পাগল নির্বেশে কারবালার ময়দান জারো দিতেছে। উনি জিজ্ঞাসা করলেন, মা কে গো মা? বলেন, আমারে চিনবানি, আমি হুসাইনের মা ফাতেমা। ফাতেমা, ও আমার আম্মা জান মা ফাতেমা, কি জন্য গো কারবালার ময়দান জারু দিতেছো? আম্মা হযরত ফাতেমা বলি, আগামী কাল শাহরবানু তোর ঘরে কান্নার রুল বসে যাবে, তুই রারি হয়ে যাবে। আমার বাবা ওই ময়দানে শহীদ হয়ে যাবে রে। আমার বাবা ঘোরাঘুরি করবে, পাথর পিঠে লাগলে আমার বাবা ব্যথা পাবে। এই জন্য আমি মা জান্নাত থেকে কারবালা জারু দিতেছি।
আম্মাজান শাহরবানুর ঘুম ভেঙে গেল বাবা। ঘুম থেকে উঠিয়া আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিলেন। কান্না করতেছেন আর তেলাওয়াত করতেছেন। কান্নার আওয়াজ যখন বড় হয়ে গেল, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেল। বলেন বিবি কি জন্য কাঁদো? আম্মার সাথে দেখা হয়েছে, আম্মা বলেছে আগামীকাল আমার ঘরে নাকি কান্নার রুল বসে যাবে, আমার ঘর নাকি কালে হয়ে যাবে, ওই ময়দানে নাকি আপনি শহীদ হয়ে যাবেন, এই জন্য আমি কান্না করতেছি। ইমাম হুসেন কো বিবি এটা নতুন না, আমার নানাই বলেছেন আমি শহীদ হয়ে যাব। উনি সকলকে ঘুম থেকে উঠাইয়া সবার উদ্দেশ্যে ৭২ জন মতান্তরে ১২০ জন শিশু বাচ্চা সহ মহিলা পুরুষ সহ ভাষণ দিলেন তোমাদের সকলের উদ্দেশ্যে। বললেন যারা আছো আমার সঙ্গী, ওই দরজা খুলে দিলাম, বাতি নিভাই দিলাম, যাও মক্কায় তোমরা চলে যাও, যে যেদিকে রাস্তা পাও সেদিকে চলে যাও। তোমাদেরকে মারার জন্য এজিদ আনে নাই, আমাকে মারার জন্য এই জায়গার মধ্যে এনেছে, তোমরা চলে যাও। তারা বলে না না ওগো হুসাইন, তোমাকে রেখে যদি আমরা বিপদে ফেলে চলে যাই আর কিয়ামতের দিন নবীর দরবারে মুখ দেখাতে পারবো না, তোমাকে ফেলে আমরা যেতে পারি না। তারা সকলে থেকে গেলেন। ফজরের আজান হয়ে গেল, দুনো তাবুর মধ্যে নামাজ হয়ে গেল। ইয়াজিদের তাবুর মধ্যে আজান হলো, হুসেইনের তাবুর মধ্যে আজান হলো, দুনো তাবুর মধ্যে নামাজ হলো, জামাত হলো, কোরআন তেলাওয়াত হলো। তারপরে বাবা তারা বলে ও হুসাইন তোমার নাকি অনেক ক্ষমতা, আসো দেখবো এবার তোমার ক্ষমতা দেখবো, তোমার ক্ষমতা দেখবো। ইমাম হুসেন ওই এজিদের চেলা যারা গুন্ডা বাহিনী ছিল তাদের উদ্দেশ্যে কারবালায় দাঁড়াইয়া একটা ভাষণ দিয়েছিলেন। বলেছিলেন রে কুফাবাসী, ওরে ইরাকবাসী, আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি তো দাওয়াত খেতে এসেছি, আমাকে তো তোমরা দাওয়াত করেছো, আমি তো যুদ্ধ করতে আসি নাই। তারা কয় না না হুসেন, তোমাকে আমরা দাওয়াত করি নাই। নাউজুবিল্লাহ। ইমাম হুসেন চিঠি উঠাইয়া বললেন এই দেখো চিঠি অমুকের বেটা অমুক, এই আমাকে চিঠি দিয়েছে। তারা বলে না না ওই চিঠি আমাদের না, আমাদের না। ইমাম হুসেন কন তোমরা শোনো রে, আমি হুসেন তো তোমাদের জীবনে কোনোদিন কষ্ট দেই নাই, গালি দেই নাই, এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই, কারো সম্বল আমি খাই নাই। তবে শুনে নাও, আমার নানা বলেছেন আমি হুসেন জান্নাতের সরদার হব। তোমরা যদি এই ইয়াজিদের দরবার থেকে ফেলে দিয়ে আমি হুসেনের কাতারে আসতে পারো, আমি হুসেন কথা দিলাম তোমাকে না নিয়ে আমি জান্নাতে যাব না রে। তারপর তাদের এই শক্ত দিল নরম হয় নাই, মন কাটে নাই, কেউ হুসাইনের দরবারে আসে নাই রে। এবার ইমাম হুসাইনকে বলে যুদ্ধ শুরু হয়ে যাবে। ইমাম হুসাইন বললেন না না না, মুসলমান কাউকে আক্রমণ করে না, আক্রান্ত হলে প্রতিবাদ করে, সন্ত্রাসী মুসলমান করে না, সন্ত্রাসী করলে মুসলমান সন্ত্রাস দমন করে। কথা করা। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নানার শিক্ষা কাফেরদের সাথে জিহাদেও যখন যেত, আমার নানার উম্মতেরা কোনো বেঈমানকে আগে আঘাত করতো না, তারা আগে করতো, তারপরে আমরা প্রতিবাদ করতাম। আমি হুসাইন আঘাত করব না, তোমরা আঘাত করলে আমরা পাল্টা প্রতিবাদ করব। একটা ডাকিয়া হুসাইন আমি অমুকের বেটা অমুক, এই দেখো সর্বপ্রথম তীর তোমার মধ্যে নিক্ষেপ করলাম। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাতে বললেন আরে আমার সঙ্গীরা আর থাকা যাবে না, প্রতিবাদ করতে হবে। আল্লাহু আকবার বলেন না। সবাই সঙ্গ নিয়ে যখন প্রতিবাদ শুরু হয়ে গেল, কোনো বেঈমান পারতেছে না, তারা ডাকিয়া বলল হুসাইন মল্লুক যুদ্ধ করব, এইভাবে পারবো না, এইভাবে জিহাদ নয়, একজন একজন করে আসবা, জিহাদ হব। হুসাইন বলে আমি বুঝতে পেরেছি, একজন করে নিয়ে নিয়ে শহীদ করবা তোরা, আর আমি যেন এটাতে নারাজি হই, আমাকে তোমরা পরাজিত করতে চাও বলে বলে তোমরা আমাকে ভাগিয়ে গিয়েছি মর্মে বলতে চাও। আমি হুসাইন যেতে পারি নাই, আমার বাবা শেরে খুদা আলী
রক্ত আমি হুসাইনের গায়ে আছি। আমার বাবা জীবনে কোনো যুদ্ধে পরাজিত হয় নাই। আমি হুসাইন সেখান থেকে যাব না, একজন একজন করে যুদ্ধ করব। বাবাজি একজন একজন করে জিহাদের মাঠে যাবে। প্রথম আব্বাস সালামদারকে দেওয়া হলো পতাকা নিয়ে, উনি শহীদ হয়ে গেলেন। এরপরে ইমাম কাসেম, ইমাম হাসানের সন্তান, বড় সন্তান আসিয়া কো চাচ্চু অনুমতি দাও, জিহাদের মাঠে চলে যাব। ইমাম হুসেন কয় না, তোমার আম্মু আছে, ভাই আছে, তাদেরকে দেখে রাখো, তুমি যাও না। না না, আপনার আগে আমি শহীদ হয়ে যাব, আমাকে অনুমতি দিয়ে দেন। উনি জিহাদের পতাকা নিয়ে বাবা যুদ্ধের মাঠের মধ্যে ইমাম কাসেম শাহাদাতের পেয়ালা পান করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলের নাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী আকবর রাদিয়াল্লাহু তীর মারা শুরু করে দিয়েছিল বাবা। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন। দুষ্টু শিমর বুকের মধ্যে উঠে বসে গেল, বুকে উঠে বসে গেল গো। বসিয়া চাপা দিয়া ধরল হুসাইন, আমি জানি তোর নাম শিমর। কহা আমার নানা বলেছে তুই শহীদ করবি। আমার নানাকে বলেছে কালো ডোরা কাটো কুকুর শিমর, তোমাকে শহীদ করে দিবে রে ভাই। ইমাম হুসাইন কয় অনুমতি দে, আমি 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ যখন শেষ করে দিবি তখন কয় হাসিমি রক্ত, নামাজ পড়লে শক্তি বেড়ে যাবে, সুযোগ দিও না, নামাজের মধ্যে চাপা দিয়া ধরো, যাতা দিয়ে যখন বুকে উঠিয়া গরু যাবে যেইভাবে করে মানুষ চুরি যখন এইভাবে চালায়া দেয়, গলা চুরি চালায় গলা কাটে নারী। চুরি চালাইতেছে, গলা কাটতে পারতেছে না। ইমাম হুসাইন কয় শিমর, আরে শিমর জীবন শেষ হবে, আমার গলা মুবারক কাটতে পারবে না রে। কেন জানোস নি যে হলকুম মুবারকের মধ্যে আমার নানাজি 100বার চুমু খেয়েছে। নানার যেই জায়গায় চুমু লেগেছে ওই জায়গায় ছুরি কাটবে না রে। আমার মাথা যদি নিতে চাঁদ উপুত করে গাড়ের দিকে কাটা শুরু করে দে। গাড়ের দিকে যখন শুরু করে দিবে ইমাম হুসাইন বলেন শিমর রে দেরি করিস না, তাড়াতাড়ি করে মাথা কাটা শুরু করে দে। মাথা যখন আলাদা হয়ে গেছে বাবা বল্লমের মধ্যে মাথা ঢুকাইয়া শহর প্রদর্শন করতেছে। কতদিন করছে জানোনি? 7 দিন পর্যন্ত এই শহর প্রদর্শন করছে। ইমাম হুসাইনের মাথা 7 দিন পর্যন্ত ঘুরাইছে। পাপিষ্ঠ এজিদের দরবারে নেওয়ার পরে এজিদ ইমাম হুসাইনের দাঁত মুবারকের মধ্যে কুচা মারছে, গুছা মারছে, কোচানো শুরু করে দিয়েছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও জীবিত ছিলেন। উনি বলেন যে জায়গার মধ্যে তুমি কুচা মারতেছো ওই জায়গা আমার নবীকে আমি কতবার চুমুকাইতে দেখছি। নবীর ওই সাহাবীকে এজিদ লাঠি দিয়ে আঘাত শুরু করলো। 17 থেকে 19 দিনের মধ্যে নবীর ওই সাহাবীও শাহাদাতের পেয়ালা পান করেছে। বন্ধুরে আমার, ও বাবাজি খেয়াল করেন, কারবালার ময়দানে ওই বেঈমানদের লাশ সাথে সাথে দাফন করেছে, কিন্তু ইমাম হুসাইনের লাশ 3 দিন পর্যন্ত ময়দানে রয়েছে। 3 দিন পর্যন্ত ময়দানে রয়ে গেছে, কেউ দাফন করে নাই। জুলুমের একটা সীমা আছে বাবা। ইমাম হুসাইনের মাথা নিয়েও তারা শেষ করে নাই, ওনার গায়ের জামা কাপড় টানিয়া টানিয়া খুলে নিছে, ওনার দেহের উপর ঘোড়া দৌড়াইছে। 3 দিন পরে আমিয়া গ্রামের মানুষ আসিয়া দাফন করবে, কার লাশ কোনটা চিনতে পারতেছে না। একটা যুবক ঘোড়া দৌড়ায় আসছে, আসিয়া বইটি ইমাম হুসাইনের লাশ, আব্বাসের লাশ, ওয়াহাবের লাশ, এটা হলো আব্বাস সালামদারের লাশ, এটা আলী আকবরের লাশ, এইভাবে চিনাইয়া দিতেছে। তারা বলে তুমি কে গো যুবক? আমরা চিনি না, তুমি চিনো? ক্ষমতা দেখাই নাই, ক্ষমতা যদি দেখাইতাম একটা বেঈমান কারবালার থেকে যেতে পারতো না। তোমরা শুনেছো এজিদের জেলখানায় জয়নাল আবিদিন বন্দী আছে রে। যেই জয়নাল আবিদিন এজিদের জেলখানায় বন্দী, ওই জয়নাল আবিদিন কারবালায় হাজির হয়েছে। জোরে বলি,
আমি আমার বাবা ভাই চাচ্চুদের পরিচয় দিতেছি। শোনেন বাবা, ও বাবাজি, ওই ইমাম জয়নাল আবিদিন যতদিন বেঁচে গেছেন কোনোদিন হাসেন নাই, কোনোদিন হাসেন নাই। ছেলে মেয়েরা আব্বা, মানুষের সন্তান মাঝে মধ্যে কাঁদে, মাঝে মধ্যে হাসে, তুমি জীবনে কোনোদিন হাসো নাই কেন? একবার বলেছো আর বলিও না। আমার সামনে আমার ভাইরা শহীদ হয়েছে, আমার সামনে আমার বাবাকে শহীদ করা হয়েছে, আমার সামনে আমার ভাইকে শহীদ করা হয়েছে, হাত কেটে দেওয়া হয়েছে, পা কেটে দেওয়া হয়েছে, মুখের চাপা কেটে দেওয়া হয়েছে, গর্দান আলাদা করা হয়েছে। আমার ছোট্ট ভাই আলী আসগর পানির জন্য আমার বাবা নিয়েছিলেন, তারা তীর মারলো, সিনা দিয়া ঢুকিয়া পিঠ দিয়া বাহির করে দিল। ওরে আমার সন্তানেরা, এই সমস্ত বিষয় যখন আমার চোখের সামনে আসে, আমি বাবা কান্না ছাড়া আমার উপায় নাই। তবে একদিন আমি হাসবো, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সবাই মিছিল সহকারে জান্নাতে যাব, হাসতে হাসতে জান্নাতে যাব, হাসতে হাসতে জান্নাতে যাব। তবে 40,000 লোক বায়াত হয়েছিল, তারা ছিল কি? তারা কিন্তু ইমাম হুসেন শাহাদাতের পরে তারা কিন্তু ওই ময়দানে আসিয়া কান্না করেছিল।